ডিয়ার স্টুডেন্টস, প্যাকের সব ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা নার্সিং পরীক্ষা হচ্ছে বিগত সালের যে বিজ্ঞান অংশের 25টা এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। এক নম্বর কোশ্চেন ছিল হচ্ছে কোন ফলটি তুলনামূলক ভিটামিন সি সমৃদ্ধ? এর অ্যান্সার হবে হচ্ছে আনারস। কারণ আনারস হচ্ছে ব্রোমেলিন নামক এক ধরনের এনজাইম থাকে যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে আনারস। তারপর হচ্ছে 2 নম্বর কোশ্চেন, সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল কোনটি? এটার অ্যান্সার হচ্ছে আবদ্ধ ঘর্ষণ। যদি বলতে শক্তিশালী কোনটি তাহলে হয়তো হচ্ছে স্থিতি ঘর্ষণ, তারপর আসতো গতি ঘর্ষণ, তারপর আসতো প্রবাহী, তারপর আসতো আবদ্ধ ঘর্ষণ। যেহেতু এখানে বলছে দুর্বল ঘর্ষণ বল, এই জন্য অ্যান্সার হচ্ছে আবদ্ধ ঘর্ষণ। তারপরে 3 নম্বর প্রশ্নটা, পতঙ্গ পরাগী ফুল কোনটি? পতঙ্গ পরাগী ফুল হচ্ছে জবা। কারণ মালবেসি গোত্রের ফুলগুলোকে হচ্ছে পতঙ্গ পরাগী ফুল বলা হয়, এই জন্য অ্যান্সার হচ্ছে জবা। 4 নম্বর প্রশ্নটা দেখা যাক, খাবার লবণের রাসায়নিক নাম কি? এটা খুবই সহজ। খাবার লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। ঠিক আছে। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, স্ক্রুগজের স্ক্রু সরণকে কি বলে? এটা খুবই সহজ। স্ক্রুগজের বৃত্তাকার অংশকে একবার ঘোরালে যদি রৈখিক স্কেলের কিছু দূরত্ব অতিক্রম করে সেটাকে হচ্ছে ওই স্ক্রু সরণকে কি বলে? পিচ বলে। সেটা অ্যান্সার হচ্ছে পিচ। তারপর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্ন কি বলছে, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি? এটা হচ্ছে খুবই সহজ। কারণ হচ্ছে প্রেসার কুকারে কী হয় বলেন দেখি? প্রেসার কুকার হচ্ছে সঞ্চিত বাষ্পের কারণে সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। উচ্চচাপের সৃষ্টি হওয়ার কারণে তরলের স্ফুটনাঙ্ক আলটিমেটটা বেড়ে যায়, এই জন্য হচ্ছে রান্না তাড়াতাড়ি হয়। সেজন্য এটার অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। তারপরে হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি আছে, অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? এটা খুবই সহজ। আমরা জানি অ্যালুমিনিয়ামের দুইটা আকরিক, একটা হচ্ছে করান্ডা, একটা হচ্ছে বক্সাইট। যেহেতু এখানে একটাই দেওয়া আছে বক্সাইট, এটা অ্যান্সার। তারপর হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটিতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে? এটা খুবই সহজ, দেখেই বলতে হবে। কারণ এটা দহন বিক্রিয়া। কারণ দহন বিক্রিয়া জারণ বিজারণ ঘটে, পানি যোজনে ঘটে না, আদ্র বিশ্লেষণে ঘটে না, রসায়ন বিক্রিয়া ঘটে না, এই জন্য স্যার দহন বিক্রিয়া। তারপর হচ্ছে 9 নম্বরটা, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এটা খুবই সহজ। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তারপর হচ্ছে জিনের রাসায়নিক গঠন কি? এটা আরো সহজ। জিনের রাসায়নিক গঠন হচ্ছে ডিএনএ, এটা আমরা ছোটবেলা থেকে জানি, ডিএনএ। তারপর হচ্ছে আছে 11 নম্বর কোশ্চেন, মানুষের দাঁতের কঠিন অংশ কি বলি? এটা খুবই সহজ। মানুষের দাঁতের কঠিন অংশ কি বলে? এনামেল। ঠিক আছে। তারপর হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কি বলছে, কচু শাকে কোন ধাতু পাওয়া যায়? খুবই সহজ প্রশ্ন। কচু শাকের হচ্ছে মেনু উপাদান কি বলেন দেখি? মেনু উপাদান হচ্ছে আয়রন বা হচ্ছে লৌহ। সেজন্য এটার অ্যান্সার হচ্ছে এই যে 3 নম্বরটা, লৌহ। তারপর হচ্ছে 13 নম্বরটা, নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি? নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন। তারপরে আছে হচ্ছে 14 নম্বর প্রশ্নটা, কোনটি অসংক্রামক রোগ? খুবই সহজ। এই যে কলেরা, গুটি বসন্ত, করোনা, এগুলো হচ্ছে ছোঁয়াচে বা সংক্রামক রোগ। আর ডায়াবেটিস হচ্ছে অসংক্রামক রোগ। কারণ ডায়াবেটিসের হচ্ছে কিসের কারণে বলেন দেখি? ইনসুলিনের কারণে হয়, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে ডায়াবেটিস। তারপর হচ্ছে 15 নম্বর প্রশ্নটা, এটা হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি? হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপর 16 নম্বর প্রশ্ন, কোনটি উদ্ভিদের ম্যাক্রো নিউট্রিয়েন্ট? ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে কি? উদ্ভিদের যেগুলো আছে বেশি পরিমাণে কাজে লাগে। তো ম্যাক্রো নিউট্রিয়েন্ট আছে 9টি। তার মধ্যে এখানে একটা মাত্র দেওয়া আছে ফসফরাস। আর হচ্ছে মোলিবডেনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, যেগুলো হচ্ছে উদ্ভিদের খুব কম পরিমাণে কাজে লাগে। তারপরে দেওয়া আছে হচ্ছে 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মৌলিক অ্যাসিড? এটা খুবই সহজ। মৌলিক অ্যাসিড কয়টি? 7টি। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দ্বিগুণ তীব্রতা, তারপর হচ্ছে পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে মৌলিক অ্যাসিড। তো এখানে কি দেওয়া আছে? তাপমাত্রা, এর জন্য এটা অ্যান্সার। তারপরে হচ্ছে 18 নম্বর প্রশ্নটা, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? এটা খুবই সহজ। তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। যদি বলতো লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে হইলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড।
যদি বলতো আমলকি তাহলে হতে হচ্ছে অক্সালে গেছে, যদি বলতে হচ্ছে আপেল তাহলে হতে হচ্ছে মেলিয়ে গেছে, যেহেতু বলছে তেঁতুল কোন অ্যাসিড থেকে টার্টারিক অ্যাসিড, অ্যান্সার। তারপর হচ্ছে 19 নম্বরটা, নিচের কোনটি স্থিতিস্থাপকতা সবচেয়ে কম? এটা খুবই সহজ, যে পদার্থটি সবচেয়ে বেশি নরম সেই পদার্থটা হচ্ছে স্থিতিস্থাপকতা সবচেয়ে কম, এই জন্য এর অ্যান্সার হচ্ছে রাবার। তারপর হচ্ছে 20 নম্বর, কোন উৎসেচক আমি জাতীয় খাদ্য পরিপাক করে? আমি জাতীয় খাদ্য পরিপাক করে হচ্ছে পেপসিন, আর হচ্ছে পেপসিন আমি জাতীয় খাদ্যকে ভেঙে হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তারপরে হচ্ছে 21 নম্বর, শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার হচ্ছে 20.95%। যদি বলতো নাইট্রোজেনের পরিমাণ কত, তাহলে হচ্ছে 78.09%। আবার যদি বলতো যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে হচ্ছে এটাই। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, বিস্ফোরক পদার্থ কোনটি? খুবই সহজ, বিস্ফোরক পদার্থ কোনটি? তো এটার অ্যান্সার হচ্ছে টিএনটি, বিস্ফোরক পদার্থ। বেনজিন আর টোলিন হচ্ছে দাহ্য পদার্থ, আর লেড হচ্ছে ক্ষতিকর, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, আর্সেনিক। যেহেতু বলছি বিস্ফোরক পদার্থ কোনটি, এর অ্যান্সার হবে যে টিএনটি। 23 নম্বর প্রশ্নটা, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? তো এটা আমরা একটা সূত্র জানি, বেনি আসহ কণা, বেনি আসহ কণা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে যদি ডান পাশ থেকে বাম পাশে আসি তাহলে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয় আর শক্তি সবচেয়ে বেশি হয়। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে সবচেয়ে কম, জি বেগুনি, কিন্তু বেগুনি দেওয়া আছে, এই যে বেগুনি অ্যান্সার। যদি বেগুনি দেওয়া না যদি নীল থাকতো তাহলে নীল অ্যান্সার, যেহেতু বেগুনি দেওয়া আছে ওই জন্য হচ্ছে বেগুনি অ্যান্সার। তারপর হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোনটির মধ্যে মুক্ত মুক্ত ইলেকট্রন থাকে? আমরা জানি যেসব পদার্থ আর কি বিদ্যুৎ পরিবহন করে সেগুলোতে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়, যেহেতু এখানে তো আছে অপরিবাহী, কারণ অপরিবাহী হচ্ছে বিদ্যুৎ পরিবহন করা যায়, এই জন্য অপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে যে অপরিবাহী। তারপর আমাদের লাস্ট প্রশ্ন যেটা দেওয়া আছে 25 নম্বর প্রশ্নটা খুবই সহজ, অনবায়নযোগ্য শক্তির উৎস কোনগুলো? অনবায়নযোগ্য বলতে কোনগুলো? যেগুলো হচ্ছে এক সময় নিশ্চিত হয়ে যায় পৃথিবীতে, যেমন হচ্ছে কয়লা, গ্যাস, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে নিশ্চিত হয়ে যায়, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে গ্যাস। ঠিক আছে, আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।